আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ছোট বড় সবার পছন্দের টক ঝাল মিষ্টি মজাদার কাঁচা আমের আচারের রেসিপি। কিভাবে রোদে না দিয়েই আচার তৈরি করবেন এবং কিভাবে সারা বছর আচারটা সংরক্ষণ করবেন, সব ডিটেলস আমি দেখিয়ে দিব এই রেসিপিতে। তাহলে চলুন আচার বানানো শুরু করি। আচার বানানোর জন্য এখানে আমি প্রায় 2 কেজি কাঁচা আম খোসা সহ টুকরো করে কেটে নিয়েছি। একটা আম আমি 8 টুকরো করে নিয়েছি। আপনারা চাইলে একটা আমকে 4 টুকরো করতে পারেন বা আপনাদের পছন্দের শেপ অনুযায়ী কেটে নিতে পারেন। আমগুলো কেটে আমি ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া এবং 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ সরিষা বাটা দিয়ে আমগুলো ভালোভাবে মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়া হয়ে গেলে আমি একটা স্টিলের ট্রেতে আমগুলো ছড়িয়ে দিচ্ছি। এটা আমি ফ্যানের নিচে রেখে দিব 4-5 ঘন্টার জন্য। আপনারা চাইলে ফ্রিজে রেখেও আমের পানিটা শুকিয়ে নিতে পারেন। আবার কারো যদি রোদে সুবিধা থাকে তাহলে 2-3 ঘন্টা রোদে শুকিয়ে নিতে পারেন। এখন আমি আচারের জন্য একটা মশলা তৈরি করে নিব। এখানে আমি নিয়েছি 1/2 টেবিল চামচ জিরা, 1/2 টেবিল চামচ ধনিয়া, মেথি নিয়েছি 1 চা চামচ, মৌরি আছে 1 টেবিল চামচ, শুকনো মরিচ নিয়েছি 2টা। এখন এই মশলাগুলো চুলায় একটা প্যান বসিয়ে অল্প আঁচে গরম করে ব্লেন্ডারে গুঁড়ো করে নিব। আপনারা চাইলে পাটায় পিষিয়েও গুঁড়ো করে নিতে পারেন। এখন চুলায় একটা প্যান বসিয়ে প্রায় 300 ml এর মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পাঁচফোড়ন, 5-6টার মতো তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে দিলাম থেতো করে নেওয়া রসুন 1 টেবিল চামচ, আদা বাটা দিলাম 1 টেবিল চামচ। এখন এই সব উপকরণগুলো তেলের মধ্যে ভালোভাবে 3-4 মিনিটের মতো ভেজে নিব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর আমগুলো দিয়ে দিচ্ছি। আমগুলো দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আমি আমগুলো উল্টে পাল্টে দিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। আমি যে আচারের মশলাটা প্যানে টেলে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। মশলাটা আমি একটু আধভাঙা করে গুঁড়ো করেছি, একদম মিহি গুঁড়ো করি নাই। এখন সবকিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আবারও। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভিনেগার। আমি এখানে প্রায় 1.5 কাপ ভিনেগার নিয়েছি, সব একসাথে দিব না, অর্ধেক এখন দিয়ে দিলাম আর বাকি অর্ধেক পরে দিব। সবকিছু মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনাটা খুলে চিনি দিচ্ছি 1 কাপের মতো। চিনিটা নির্ভর করে আম কি পরিমাণ টক সেটার উপর। আমি এখন 1 কাপ চিনি দিয়েছি, পরে মিষ্টিটা চেক করে লাগলে আবারও দিব। তো বাকি যে ভিনেগারটা ছিল সেটাও দিয়ে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রান্না করব। মাঝে মাঝে ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে দিতে হবে যাতে প্যানের নিচে লেগে না যায়। দশ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আমি 2টা রসুনের কোয়া দিয়ে দিলাম। চুলার আঁচটা আছে মিডিয়ামে। আবারও সবকিছু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি।
আবারও ঢাকনা দিয়ে রান্না করব প্রায় 10 মিনিটের মতো। এই পর্যায়ে চিনি দিয়ে দিচ্ছি প্রায় 1.5 কাপের মতো। আমি এখানে 2 কাপ চিনি নিয়েছিলাম, তার থেকে এটুকু চিনি রয়ে গিয়েছে। চিনিটা নির্ভর করে আম কি পরিমাণ টক সেটার উপর, আর আপনি কি পরিমাণ মিষ্টি চাচ্ছেন সেটার উপর। আচারে জাল এবং চিনি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। আচার প্রায় হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পাঁচফোড়নের গুঁড়া। পাঁচফোড়ন আমি প্যানে ভেজে গুঁড়ো করে নিয়েছি। পাঁচফোড়নে দেওয়ার পর আমি প্রায় 5 মিনিটের মতো নেড়ে চেড়ে রান্না করে নিব। এ পর্যায়ে ঢাকনা না দিয়ে রান্নাটা করব। আচারের তেলটা উপরের দিকে উঠে এসেছে, আচার হয়ে গিয়েছে। আমি এখন চুলার আগুনটা বন্ধ করে দিব। আচারটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। ঠান্ডা হওয়ার পর আমি একটা পরিষ্কার শুকনো কাঁচের জারে নিয়ে নিচ্ছি আচারটা। এখন বলছি কিভাবে দীর্ঘদিন আচার ভালো থাকবে সেই টিপস। আচার রাখতে হবে শুকনো পরিষ্কার কাঁচের জারে। আচার কখনো হাত দিয়ে ধরবেন না। যে চামচ দিয়ে আচার নেবেন সেটা যেন পরিষ্কার ও শুকনো হয়। আচার জারে রাখার পর 4-5 দিন জার সহ রোদে রেখে দিবেন। এই আচারটা খিচুড়ির সাথে খেতে খুবই ভালো লাগে, এছাড়া ডালের সাথেও খেতে পারেন। আশা করছি আজকের এই আচারের রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। এরকম আরও ভিন্নধর্মী রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট রেসিপিতে। সবাই খুব ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।